প্রিয় শিক্ষার্থীরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান, চিফ ইন্সট্রাক্টর অটোমোবাইল। আমাদের আজকের বিষয় নবম শ্রেণী অটোমোটিভ 2 প্রথম পত্র অধ্যায় 15 অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেমের গঠন। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের বিষয়ের শিক্ষণফল জেনে নেই। শিক্ষণফল, অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেম কি তা বলতে পারবে, অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেমের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেমের ইউনিটসমূহের কার্যপ্রণালী বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার অটোমোটিভ ড্রাইভ ব্যবস্থা বর্ণনা করতে পারবে, অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেমের সম্ভাব্য ত্রুটি ও প্রতিকার বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমাদের মূল আলোচ্য বিষয় অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেমের গঠন, অর্থাৎ অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেম কি, অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেমের প্রয়োজনীয়তা কি, অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেম কি যন্ত্রাংশ নিয়ে গঠিত, যন্ত্রাংশগুলো কিভাবে কাজ করে, অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেম কিভাবে ইঞ্জিন থেকে চাকায় পাওয়ার ট্রান্সফার করে এবং এই সিস্টেমে কি ত্রুটি আছে তা জানব, এবং গাড়ির যে ড্রাইভিং ব্যবস্থা সেটা কত প্রকার, কি কোনটা সুবিধাজনক ইত্যাদি আমরা জানব। চলো শিক্ষার্থী, প্রথমে জেনে নেই অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেমটা কি। অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেম ইঞ্জিনের শক্তি যে সকল ইউনিটের মাধ্যমে গাড়ির চাকায় স্থানান্তরিত হয় তাদের সমষ্টি হলো অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেম। এর মূল কাজ গাড়ি পরিচালনা করা। অর্থাৎ তোমরা স্লাইডে একটা ফ্লো ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এখানে ইঞ্জিন থেকে বিভিন্ন ইউনিটের মাধ্যমে চাকায় শক্তি স্থানান্তরিত হয়ে গাড়ি পরিচালিত হয়। এই যে ব্যবস্থা, এটাই হচ্ছে অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেম, অর্থাৎ পাওয়ার স্থানান্তরের প্রক্রিয়া। চলো শিক্ষার্থীরা, পরের স্লাইডটা দেখে নেই কি আছে। অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেমের প্রয়োজনীয়তা। অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেমের প্রয়োজনীয়তা কি? মূল কথা হচ্ছে কিভাবে ইঞ্জিনের শক্তি সহজে ইঞ্জিনের চাকায় স্থানান্তরিত হবে এবং ড্রাইভার সুবিধাজনকভাবে গাড়ি চালাতে পারবে। ট্রান্সমিশন সিস্টেম যান্ত্রিক সুবিধার ব্যবস্থা করে, গাড়ির চাকায় শক্তি সরবরাহ করে, শক্তি সংযোজন বিয়োজন করে। অর্থাৎ এখানে এমন একটা ব্যবস্থা আছে যার মাধ্যমে ইঞ্জিনের শক্তি চাকায় যাওয়ার ব্যবস্থা আছে, আবার ডিসকানেক্ট করার ব্যবস্থাও আছে, যেমন ক্লাস। শক্তির পরিবর্তন করে, অর্থাৎ শক্তির কমায় অথবা বাড়ায়। গাড়ির গতিশীল ও চলনশীল করে, এতে গাড়ি চলবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। সম্মুখ গতি ও পিছন গতির ব্যবস্থা করে। অনেক সময় গাড়ি পিছনের দিকেও যেতে হয়, নর্মালি তো সামনের দিকে যাবে, কোনো ক্ষেত্রে গাড়ি পিছনের দিকে যখন যায় সেই ক্ষেত্রে এই অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেম পাওয়ার স্থানান্তর করে গাড়ি পরিচালনা করে থাকে। অ্যাক্সিয়াল গতিকে ট্রান্সফার গতিতে রূপান্তর করে গতির নিউট্রাল নিষ্ক্রিয় ইঞ্জিন ফ্রি করে। অ্যাক্সিয়াল গতি যেটা সোজা গতি যাচ্ছে সেটাকে রোটেটিং গতিতে বা ট্রান্সফার গতিতে ডিফারেন্সিয়ালের মাধ্যমে ট্রান্সফার রোটেশনে পরিণত করে। অনেক সময় গাড়ি নিউট্রাল করে রাখে, ইঞ্জিন চলতেছে গাড়ি চলবে না এই অবস্থায় রাখে। এগুলো সবই অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেমের কাজ। প্রিয় শিক্ষার্থীরা, চলো পরবর্তী স্লাইডে দেখে নিই কি আছে। ট্রান্সমিশন সিস্টেমের গঠন, অর্থাৎ অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেম কি ইউনিট নিয়ে বা কি উপাদান নিয়ে বা কি যন্ত্র নিয়ে গঠিত তা এখানে আলোচনা করা হয়েছে। ট্রান্সমিশন সিস্টেমের অপর নাম পাওয়ার ট্রেন।
ইহা ইঞ্জিনের উৎপাদিত অব্যবহৃত শক্তির চাকায় স্থানান্তর করে। ইহা নিম্নের ইউনিট সমূহ নিয়ে গঠিত। ইঞ্জিন আমরা জানি ইঞ্জিন শক্তি উৎপন্ন করে, সেই শক্তি দিয়ে নিজে চলে এবং অপরকে চলতে সাহায্য করে। সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে অব্যবহৃত শক্তি, অর্থাৎ ইঞ্জিন নিজে চলার পরে যে শক্তিটা অবশিষ্ট আছে সেই শক্তি চাকায় স্থানান্তর করবে। যে প্রক্রিয়া একটা আরেকটার সাথে লিঙ্কেজ, এটাকে পাওয়ার ট্রেন বলা হয়, মানে একটা আরেকটার সাথে জড়িত, এই জন্য পাওয়ার ট্রেন শক্তি স্থানান্তর করার কৌশল পাওয়ার ট্রেন। আর কি কি ইউনিট নিয়ে গঠিত? ইঞ্জিন, ফ্লাইহুইল, ক্লাচ, গিয়ারবক্স, প্রপেলার শেফট, ইউনিভার্সাল জয়েন্ট বা স্লিপ জয়েন্ট, ডিফারেন্সিয়াল অ্যাক্সেল, হুইল। ড্রাইভ ব্যবস্থার উপর ভিত্তি করে ট্রান্সমিশন সিস্টেমের ইউনিট কম বেশি হতে পারে। এখানে একটা কথা বলা আছে যে আমরা এই যেখানে 9টা অংশ দেখলাম, ইঞ্জিন থেকে শুরু করে একেবারে হুইল পর্যন্ত যে ইউনিটগুলো, সেগুলো কম বেশি হতে পারে ড্রাইভ ব্যবস্থার উপর ভিত্তি করে। অর্থাৎ ইঞ্জিন সামনে থাকবে না ইঞ্জিন পিছে থাকবে, 4 হুইল ড্রাইভ না অন্য কি, সেটার উপর ভিত্তি করে এই ট্রান্সমিশন ইউনিট কম বেশি হতে পারে। ট্রান্সমিশন সিস্টেমের ইউনিটগুলো আমরা নাম যেগুলা জানলাম ইতিপূর্বে, ইঞ্জিন থেকে শুরু করে হুইল পর্যন্ত। এখানে প্রত্যেকটার ছবি এখানে দেওয়া আছে, যেমন ইঞ্জিন, ক্লাচ, ইঞ্জিনের পরের যে অংশটা, ক্লাচ ফ্লাইহুইলের সাথে যা সংযুক্ত থাকে। তারপর আছে গিয়ার বক্স, আবার আরেকটা গিয়ার বক্স, এখানে ইউনিভার্সাল জয়েন্ট, সাথে প্রপেলার শেফট আছে, তার স্লিপ জয়েন্ট, প্রপেলার শেফট আছে, ডিফারেন্সিয়াল ও অ্যাক্সেল, শুধু ডিফারেন্সিয়াল আর শুধু অ্যাক্সেল। এগুলো হচ্ছে ট্রান্সমিশন সিস্টেমের মুখ্য ইউনিট বা যন্ত্রাংশ। এগুলোর মাধ্যমেই ইঞ্জিন শক্তি চাকায় স্থানান্তর করে থাকে। ইঞ্জিন, তা ইঞ্জিন কি আমরা জানি ইতিপূর্বে পড়েছি, ইঞ্জিন হচ্ছে অনেকগুলো যন্ত্রাংশের সমষ্টি যা শক্তি উৎপন্ন করে। অনেক সময় বলা হয় যন্ত্রাংশের সংগঠন। ইঞ্জিন নিজে চলে এবং অপরকে চলতে সাহায্য করে। এখানে নিজেও চলবে, অপরকে চলতে, অর্থাৎ গাড়িকে চালাবে সে বা অন্য কোনো ইউনিটকে চালাবে, প্রাইম মুভার হিসাবে কাজ করবে। আর ক্লাচ, যেটা ক্লাচ ট্রান্সমিশন সিস্টেমের যে একটা ইউনিট ফ্লাইহুইলের সাথে সংযুক্ত থাকে, এই ক্লাচ ইঞ্জিনের শক্তি চাকায় স্থানান্তরের ক্ষেত্রে সংযুক্ত হিসাবে কাজ করে, আবার ড্রাইভার প্রয়োজন মতে এটা বিযুক্ত হিসাবেও এখানে কাজ করার জন্য এই ক্লাচকে ব্যবহার করে থাকে। তারপর আছে গিয়ার বক্স। গিয়ার বক্স আমরা ইতিপূর্বে গিয়ার বক্স সম্বন্ধে জেনেছি, অটো ম্যানুয়াল গিয়ার বক্স সম্বন্ধে জেনেছি যে গিয়ার বক্স ইঞ্জিনের যে শক্তি ক্লাচের মাধ্যমে গিয়ার বক্সে গেল, সেই গিয়ার বক্স প্রয়োজনে শক্তিকে আরও বাড়াইতে পারে বা শক্তিকে কমাইতে পারে। গিয়ার বক্সের মাধ্যমে ইঞ্জিন ডানে বামে বা পিছনে চলতে পারে। এরপর আছে প্রপেলার শেফট। শেফট অর্থাৎ ইঞ্জিনের শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে দণ্ডাকৃতির কিছু শেফটের প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে প্রপেলার শেফট, লম্বা একটা দণ্ড। এটা স্লিপ জয়েন্ট বা ইউনিভার্সাল জয়েন্টের মাধ্যমে এই গিয়ারবক্সের শক্তি ইঞ্জিন ডিফারেন্সিয়াল পর্যন্ত নিয়ে যায়, এটা প্রপেলার শেফট। আর আছে স্লিপ জয়েন্ট। স্লিপ জয়েন্টটা এমনই একটা জয়েন্ট এই ট্রান্সমিশন সিস্টেমে, যখন ইঞ্জিন উঁচু নিচু জায়গায় গাড়িকে টেনে নিয়ে যায়, সেই ক্ষেত্রে এটা কখনো শেপটা লম্বা হয় বা কখনো শর্ট হয়। এই জন্য এমন একটা জয়েন্টের ব্যবস্থা, এটা এই শেপটা একবার ভিতর দিকে ঢুকে যেতে পারে আবার বের হইতে পারে, এটা হচ্ছে স্লিপ জয়েন্ট। আর পরে আছে ডিফারেন্সিয়াল। আরেকটা জয়েন্টের কথা বলে নেই আমি, ইউনিভার্সাল জয়েন্ট একটা আছে। ইউনিভার্সাল জয়েন্ট যেটা যে হাতের কবজির ন্যায় কাজ করে, রিস্টের ন্যায় কাজ করে গাড়ি উঁচু নিচু রাস্তায় বা ঢালু রাস্তায়, সেই ক্ষেত্রে এই ইউনিভার্সাল জয়েন্ট কাজ করে থাকে। ইউনিভার্সাল জয়েন্ট স্লিপ জয়েন্টের মতো তো লম্বা বা ছোট হতে পারে না। এরপর আছে ডিফারেন্সিয়াল। ডিফারেন্সিয়াল গাড়ির এই
গিয়ার বক্সের মতো এখানেও শক্তি বৃদ্ধি করে এবং গাড়ি যখন টার্ন নেয় সেই ক্ষেত্রে এই ডিফারেনশিয়াল মুখ্য ভূমিকা পালন করে। তাছাড়া এটা ট্রান্সভার্স মোশনে গতিকে অ্যাক্সিয়াল গতিকে ট্রান্সভার্স গতিতে রূপান্তর করে থাকে। এরপর আছে অ্যাক্সেল, যা ডিফারেনশিয়াল হতে দুই দিকে হুইল পর্যন্ত গেছে, সেই অ্যাক্সেলের মাধ্যমে চাকায় শক্তি স্থানান্তর হয়ে থাকে। মূলত এগুলোই ছিল অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেমের শক্তি স্থানান্তরকারী মুখ্য ইউনিট। এই ইউনিটগুলোর মাধ্যমেই শক্তি স্থানান্তর হয়ে থাকে। এরপর আমরা জানব অটোমোটিভ ড্রাইভ ব্যবস্থা, অর্থাৎ এই ট্রান্সমিশন ইউনিট ব্যবহার করে ইঞ্জিন যে শক্তি স্থানান্তর করে সেইটা ইউনিটগুলো কম বেশি হতে পারে ড্রাইভ ব্যবস্থার উপরে। অর্থাৎ গাড়ি পরিচালনা করবে ইঞ্জিন সামনে থাকবে না পিছে থাকবে, এই যে ব্যবস্থা এটাই হচ্ছে অটোমোটিভ ড্রাইভ ব্যবস্থা। মূলত ট্রান্সমিশন ইউনিটগুলোই ড্রাইভ ব্যবস্থার অংশ। তাহলে আমরা দেখে নেই অটোমোবাইলের ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রে কয় প্রকার ড্রাইভ ব্যবস্থা ব্যবহৃত হয়ে থাকে। অটোমোটিভ ড্রাইভ ব্যবস্থা প্রধানত 4 প্রকার। 1, সম্মুখে ইঞ্জিন এবং পিছনের চাকা দ্বারা গাড়ি পরিচালিত। ইঞ্জিনটা সামনে থাকবে এবং ইঞ্জিনে যে শক্তি উৎপন্ন হবে সেটা পিছনের চাকায় চলে যাবে এবং গাড়ি পরিচালিত হবে। 2, সম্মুখে ইঞ্জিন এবং সম্মুখ চাকা দ্বারা গাড়ি পরিচালিত। ইঞ্জিন সামনে থাকবে এবং শক্তি সামনের চাকায় পরিচালিত হবে। সেই ক্ষেত্রে ওই প্রপেলার শেফট, লম্বা প্রপেলার শেফটের প্রয়োজন হবে না। 3, পিছনে ইঞ্জিন এবং পিছনের চাকা দ্বারা গাড়ি পরিচালিত। এক্ষেত্রে ইঞ্জিন পিছে থাকবে এবং পিছনের চাকা দ্বারাই গাড়ি পরিচালিত হবে। এরপর আছে সম্মুখে ইঞ্জিন এবং 4 চাকা দ্বারা গাড়ি পরিচালিত। ইঞ্জিন সামনে থাকবে আর পাওয়ার ট্রান্সফার হবে 4টা চাকাতেই। আধুনিক গাড়িগুলো এই 4 নাম্বার সিরিয়ালে সম্মুখে ইঞ্জিন এবং 4 চাকা দ্বারা গাড়ি পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী স্লাইডগুলোতে আমরা এই 4 প্রকার ড্রাইভ ব্যবস্থা সম্বন্ধে আরও বিস্তারিত জানব এবং কিভাবে পাওয়ার ইঞ্জিন থেকে চাকায় স্থানান্তরিত হয় তার ফ্লো ডায়াগ্রাম দেখব। সম্মুখে ইঞ্জিন এবং পিছনের চাকা দ্বারা গাড়ি পরিচালিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্লাইডটি লক্ষ্য করো। ইঞ্জিন সামনে, ইঞ্জিনের যে উৎপাদিত শক্তি সেটা পিছনের চাকায় যাচ্ছে। সেই ক্ষেত্রে ট্রান্সমিশন সিস্টেমের কি কি ইউনিট প্রয়োজন হয় একটু লক্ষ্য করি। ইঞ্জিন, ক্লাচ, গিয়ার বক্স, প্রপেলার শেফট, ইউনিভার্সাল জয়েন্ট, স্লিপ জয়েন্ট, ডিফারেনশিয়াল, অ্যাক্সেল ও হুইল। অর্থাৎ ট্রান্সমিশন সিস্টেমের যে ইউনিটগুলো প্রয়োজন এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউনিট ব্যবহৃত হয়। সম্মুখে ইঞ্জিন এবং সম্মুখ চাকা দ্বারা গাড়ি পরিচালিত। 2 নম্বর যেটা, ইঞ্জিন সামনে থাকবে এবং ইঞ্জিনের শক্তি সামনের চাকায় স্থানান্তরিত হবে, সামনের চাকায় গাড়িকে টেনে নিয়ে যাবে। সেই ক্ষেত্রে কিছু ইউনিট কম থাকবে, অর্থাৎ ট্রান্সমিশন সিস্টেমের যে ইউনিটগুলো সেই ক্ষেত্রে অনেকগুলো প্রপেলার শেফটের প্রয়োজন হবে না এবং অন্যান্য জিনিসের প্রয়োজন হবে না। যেমন ইঞ্জিন তো এটা কমন শক্তি উৎপাদনকারী যন্ত্র, সেক্ষেত্রে ক্লাচ, গিয়ার বক্স, ডিফারেনশিয়াল, অ্যাক্সেল আর হুইল। ছবিতে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনও সামনে, শক্তিও সামনের চাকায় স্থানান্তরিত হচ্ছে এবং ট্রান্সমিশন সিস্টেমের ইউনিটও এখানে কমে গেছে। প্রিয় শিক্ষার্থী, পরের স্লাইডে আমরা লক্ষ্য রাখি পিছনে ইঞ্জিন এবং পিছনের চাকা দ্বারা গাড়ি পরিচালিত। অর্থাৎ ইঞ্জিন পিছে থাকবে এবং পিছের চাকায় পাওয়ার স্থানান্তরিত হবে, পিছের চাকায় সামনের চাকাকে ঠেলে গাড়ি নিয়ে যাবে।
কি ইউনিট প্রয়োজন? ক্লাস, গিয়ারবক্স, ডিফারেন্সিয়াল, এক্সেল আর হুইল। তোমরা ছবিতে লক্ষ্য করো, গাড়ি আছে, সেখানে ইঞ্জিন দেখানো আছে এবং ইঞ্জিন থেকে চাকায় কীভাবে শক্তি স্থানান্তরিত হয় তা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে দেখানো আছে। এরপর 4 নাম্বার, সামনে ইঞ্জিন, 4 চাকায় পাওয়ার ট্রান্সফার হবে, 4 চাকা দ্বারা ইঞ্জিন চলবে, অর্থাৎ গাড়ি চলবে। সম্মুখে ইঞ্জিন এবং 4 চাকা দ্বারা গাড়ি পরিচালিত। আধুনিক গাড়িগুলো এবং বিভিন্ন পাহাড়ি অঞ্চলে যাওয়ার জন্যে বিভিন্ন বাহিনীর, সেনাবাহিনী, নৌবাহিনী বা অন্যান্য বাহিনীর যে গাড়ি, সেইগুলোতে এই 4 হুইল ড্রাইভ ব্যবস্থা লক্ষ্য করা যায়। আর বিশেষ করে আধুনিক গাড়ি যেগুলো, সবগুলোতে 4 হুইল ড্রাইভ বিদ্যমান। এই ক্ষেত্রে ডিফারেন্সিয়াল 2টে প্রয়োজন হয়, 2টো গিয়ারবক্সের প্রয়োজন হচ্ছে এখানে। ইউনিট, ক্লাস, গিয়ারবক্স, প্রপেলার শেফট, ইউনিভার্সাল জয়েন্ট, স্লিপ জয়েন্ট, ডিফারেন্সিয়াল 2টি, এক্সেল আর হুইল। এক্ষেত্রে গাড়ি বেশি গতিতে চলে, চাকাতে বেশি শক্তি বা টর্ক স্থানান্তরিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা পরবর্তী স্লাইডে লক্ষ্য করি। অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেম বা ড্রাইভ ব্যবস্থায় আমরা বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন রকম ড্রাইভ ব্যবস্থা সম্বন্ধে জানলাম। এই ড্রাইভ সিস্টেমে বা ট্রান্সমিশন সিস্টেমে বা পাওয়ার স্থানান্তরের ক্ষেত্রে কিছু ত্রুটি লক্ষ্য করা যায় এবং ত্রুটিগুলো কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে এবং কীভাবে সেটা মেনটেন করে, ওভারকাম করে আমরা গাড়ি সুন্দরভাবে চালাতে পারি। আর কোন কোন ক্ষেত্রে ত্রুটি হয়ে থাকে আমরা একটু লক্ষ্য করছি। যেমন ক্লাস, ইঞ্জিনে যে শক্তি হয় সেটা ক্লাসের মাধ্যমে ট্রান্সমিশন সিস্টেমে যায়। ক্লাসে কি কি প্রবলেম হতে পারে আমরা লক্ষ্য করি। বিযুক্ত অবস্থায় ক্লাস ডিস্ক ঘোরা, টেনে টেনে চলা, যুক্ত অবস্থায় ডিস্ক পিছকিয়ে চলা, কিসমিস শব্দ করা, এই ক্লাসের সমস্যা। শব্দ করতেছে, ক্লাস ডিস এনগেজ করলেও লেগে থাকে, অথবা লেগেছে এনগেজ করা যাচ্ছে না, ডিস এনগেজ করা যাচ্ছে না, ডিস্ক যে পরিমাণ শক্তি স্থানান্তর করার কথা করতে পারতেছে না। এটা প্রতিকার কি? ডিস্ক অ্যাডজাস্টমেন্ট বা পরিবর্তন করা, হেলিক্যাল স্প্রিং পরিবর্তন করা, হাইড্রোলিক ফ্লুইডের মাত্রা লেভেলে রাখা। শিক্ষার্থীরা, এরপর আমরা জানব গিয়ারবক্সে কি সমস্যা হয়। অতিরিক্ত খটখট শব্দ, গিয়ার শিফটে অতিরিক্ত শক্তি লাগে আর দেরিতে নিউট্রাল, এগুলো গিয়ারবক্সের সমস্যা। প্রতিকার, লুব্রিকেটিং করা, গিয়ার বা পিনিয়ন চেক করে প্রয়োজনে পরিবর্তন করা। অর্থাৎ গিয়ারবক্সে যে গিয়ার অয়েল থাকে, আমরা সেই গিয়ার অয়েল পরিবর্তন করব বা চেঞ্জ করব বা লেভেল ঠিক রাখবো। তারপরেও যদি কোনো গিয়ারের দাঁত ক্ষয় যায় তাহলে আমরা পরিবর্তন করে নেব। ডিফারেন্সিয়ালে কি কি প্রবলেম হয়? অতিরিক্ত শব্দ, মাঝে মাঝে দুর্বল শক্তি স্থানান্তর করা, শক্ত বেশি হয় এবং শক্তি স্থানান্তর কম করে। এটা কি করা যায়? গ্রিজিং করা, সান গিয়ার বা ক্রাউন গিয়ার চেক করে প্রয়োজনে পরিবর্তন করা। অর্থাৎ ডিফারেন্সিয়াল গিয়ারবক্সের ভিতরে সান গিয়ার বা ক্রাউন গিয়ার চেক করে প্রয়োজনে চেঞ্জ করা। প্রিয় শিক্ষার্থী, এ পর্যন্ত অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেম নিয়ে যে আলোচনা করা হলো তাতে আমরা কি কি শিখলাম? অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেম কি, অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেমের প্রয়োজনীয়তা কি, অটোমোটিভ
অটোমোটিভ পাওয়ার ট্রেন কি? অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেমের ইউনিটগুলো কি কি? ইউনিটগুলো আমরা জানছি, ক্লাস থেকে শুরু করে গিয়ারবক্স, প্রপেলার শ্যাফট, ডিফারেন্সিয়াল, অ্যাক্সেল, হুইল। ট্রান্সমিশন সিস্টেমের কার্যপ্রণালী কিভাবে কাজ করে, একটার সাথে আরেকটা লিঙ্কেজ কিভাবে শক্তি স্থানান্তর করে সেটা। আর ট্রান্সমিশন সিস্টেমে সম্ভাব্য ত্রুটি ও প্রতিকার, কি কি ত্রুটি আছে, কিভাবে প্রতিকার করা যায়। প্রিয় শিক্ষার্থী, এ পর্যন্ত অটোমোটিভ ট্রান্সমিশন বিষয়ে আমরা যা আলোচনা করলাম তার প্রেক্ষিতে তোমাদের জন্য কিছু প্রশ্ন করা আছে। আশা রাখছি তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। দেখা যাক কী কী প্রশ্ন করা আছে তোমাদের জন্য। অটোমোটিভ ট্রান্সমিশন কি? 4 প্রকার ড্রাইভ ব্যবস্থার নাম বলো। পাওয়ার ট্রেনের ইউনিটসমূহ কী কী? ডিফারেন্সিয়াল ইউনিটের কাজ কী? ইউনিভার্সাল জয়েন্ট ও স্লিপ জয়েন্টের মধ্যে পার্থক্য কী? আমি যে আলোচনা করলাম তা থেকে, এবং তোমরা যদি তোমাদের বই অধ্যয়ন করো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সহজে দিতে পারবে। আশা রাখছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছো। এরপর তোমাদের জন্য রয়েছে কিছু বাড়ির কাজ। দেখা যাক বাড়ির কাজগুলো কি কি। 1. অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেমের ইউনিটসমূহ বর্ণনা করো। আমরা যে ইঞ্জিন থেকে শুরু করে হুইল পর্যন্ত যে ইউনিট, প্রত্যেকটার বর্ণনা দিবে তোমরা বই থেকে সহযোগিতা নিয়ে। রেখাচিত্রের সাহায্যে অটোমোটিভ পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম বর্ণনা করো। এই যে ইঞ্জিন, তারপর ক্লাস, গিয়ার বক্স, প্রপেলার শ্যাফট, ইউনিভার্সাল জয়েন্ট, অ্যাক্সেল, হুইল, এই যে কোনটার পর কোনটা আছে তোমরা রেখাচিত্রের মাধ্যমে এটা বর্ণনা দেবে। 3. অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেমের সম্ভাব্য ত্রুটি ও প্রতিকার বর্ণনা করো। অর্থাৎ অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেমে আমি বলছি ক্লাসে প্রবলেম হয়, গিয়ারবক্সে প্রবলেম হয়, ডিফারেন্সিয়ালে প্রবলেম হয়, এর বাইরেও যদি আরও কোনো সমস্যা থাকে সেগুলো কী কী, কীভাবে এগুলোর প্রতিকার করে ড্রাইভ ব্যবস্থা সুন্দর করা যায় তোমরা লিখবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।